বেশ, এই পায়েসটা এখানে আলাদা করে রাখা, তার মানে এটা নিশ্চয়ই কথার জন্য রাখা আছে। তার মানে আমাকে যা করার এখনই করে ফেলতে হবে। রান্নাঘরে কেউ যখন নেই, ভাগবতী এই টিভি সময় দেখছো? কাজে লাগাতে হবে চিত্রা। ঠিক আছে, টিভি দেখতেই থাকো, এদিকে এসো না, টিভির মধ্যে ঢুকি পড়ো। খুব ভালো থেকো কথা। চালের টাকায় যদি হাত দিয়েছো, ভাত খাওয়া বন্ধ, শুধু কিল খাবে। আমার সোনার জিনিসে যদি হাত দাও, তাহলে তোমার কিডনি বেচে কোমর বেচে কিনবো। আমার লক্ষ্মীর ভাড়ে যদি হাত দিয়েছো, তাহলে তোমার ভাড় ফাটিয়ে দেবো। আমার ভেন্টি ব্যাগ থেকে যদি টাকা চুরি করেছো, তাহলে তোমার পোঁদের পাচে লাল করা বাড়ি দেবো। ভাগবতী, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, তুমি এখন আমার 50 টাকা ধার দাও, আমি সন্ধ্যের মধ্যে তোমার সুদ সমেত 100 টাকা দিয়ে দেবো। ও মা, বামনের লোন কোম্পানিতে চাকরি পেয়েছে, তোমার 21 দিনের মধ্যে পয়সা ডবল করে দেবে। এই বাবার সাথে মজা করতেছিস? এক্ষুনি দেখবি ভরে দেবো। ভাগবতী, তুমি আমার বিয়ের ব্লেজারটা বের করে দাও দিনি, একটু পরে অফিস যাই। অফিস? এই শোনা, তোমার আর সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে না। এই সিকিউরিটি গার্ডের কাজ না, সে বিরাট বড় একটা অফিসে আমি চাকরি পেয়েছি। সকালবেলা জয়নিং লেটার দেখেছে জানলাতে, দেখবে আমি দেখাচ্ছি, দাঁড়াও। জয়নিং লেটার, রতন সর্দার, মাকুদা ঝিল পাড়ে, ইংলিশ 750, 6 পিস বাংলা, আর 5 জন যেতে হবে। এইটা তোমার মিটিং? এই যে মেয়ে ছেলের মধ্যে কানের পড়েছ, ওই কানাটা সেটা চড় মারবো, খিদে শক্তি সব হারিয়ে যাবে। এই এখানে ভুল কি লেখা রয়েছে? এখানে তো স্পষ্ট লেখা রয়েছে মাকুদা ঝিল পাড়ে, ইংলিশ ম্যাম 550 জন আসবে, আর 6 পিস বাংলা, মানে বাংলা লোক আসবে, আর সেখানে 5 জন মিটিং করবে। সেখানে আমিও একজন রয়েছি। বেশি বকুড়া দিনই আমার ব্লেজারটা বের করে দাও, পরে আমি যাবো। না 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 মালতী, না। তুমি যতই বলো যে তুমি আমার মঙ্গলের জন্য সবুজ চুড়িটা পরেছো, কিন্তু তোমার দেখেই বোঝা যাচ্ছে যে তুমি অন্য পুরুষের প্রতি আসক্ত। তুমি আমার এই ঘরটা পাবে, কিন্তু আমার এই ওইটা পাবে না। কোনটা? আরে আমার মনটা, মনটা। তাহলে আমি সবুজ চুড়ি খুলে দিই? আমি স্বামীর মঙ্গলের জন্যই পড়েছি, তুমি যে কালে বলছো আমি অন্য পুরুষের জন্য পড়েছি, তাহলে আমি খুলে দিই। তুমি আমার মাথা ছুঁয়ে বলো যে তুমি এই সবুজ চুড়ি কেনার টাকাটা কোথাতে পেয়েছো? চুকের মাছ দিনি, বৌদি তোর মঙ্গলের জন্যই সবুজ চুড়িটা পরেছে, দেখতে পাচ্ছি না হাতে গ্রাম ঝিলিক মারতেছে। বৌদি, চুড়ি কিনছো? বিক্রি করছি, পড়বে নাকি? ও মায়া, কি কথা। ও ভাইয়া, চুড়ি কত করে? ও সাবজি 20 রুপিয়া। কিন্তু আমার কাছে তো 10 টাকা। বৌদি, তুমি কি চিন্তা করো না, তোমার টাকা আমি দিয়ে দেবো। তুমি এক হাতে তোমার স্বামীর জন্য পরে কোনি, আর এক হাতে আমার জন্য। রতন দা, সত্যি কথাটা না বলে দিই, তাহলে এই শালা আমার সন্দেহ করবে। না না বৌদি, কোনো সত্যি কথা বলতে হবে না। আমি নিতাদের একটু বাইরের দিকে যাই, তুমি একা থাকো, ঠিক আছে? মালতী, তুমি কেন না ঠিক করো মালতী? শালা মেয়ে ছেলে বাড়ি এসে তোর ভাতে বিষ মিশিয়ে দেবো। তাই তুই যদি তোর বউরে মেরে ফেল দিস, তাই তোর রান্না করে খাওয়াবে কিনা?
তাই তো প্ল্যানটা মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না, এ শালা মেয়ে ছেলে এত বেটা ছেলের দিকে নজর কেন? এই দেখ আজকালকার সুন্দরী সুন্দরী মেয়েরা একটু সুন্দর সুন্দর ছেলের দিকে না লাইন মারে। এই তোরা তো বুঝতে হবে না, চল দিনি আমি একটা কথা বলবো, সেখানে তুই মা দিস কিনে। বন্ধুগণ, ওই হচ্ছে পাট বন আর এই হচ্ছে বাঁশ বন। আজকের থেকে আমরা প্রতিজ্ঞা নেবো যে বাড়ি কোনো ঝামেলা না করে, বাড়িতে কোনো টাকা পয়সা না এনে আমরা নিজেদের টাকায় মদ খাবো। মদ কে খাওয়াবে? তুমি খাওয়াবে? তোমার বিশ্বাস? তাহলে তো বন্ধ হয়ে যাবে আমার নিঃশ্বাস। আমাদের পার্সোনাল একটা করে স্কুটি থাকবে, সকালবেলা করে অফিস যাব আর রাত্রিবেলা করে খেয়েছে চর্বি আর মদ। টাকা কোথার দিয়ে পাবে? আমি তোদের দেবো, কোথার দিলে আসবে? আমার কোম্পানি দেবে। বৌদির লক্ষ্মী ভান্ডার কোম্পানি? কোনো বৌদি ফৌদি লক্ষ্মী ভান্ডার এর মধ্যে নেই। আমি একটা 3 কোটি প্রাইভেট লিমিটেডের সাথে যুক্ত হয়েছি, আর আমি একটা ভালো মানুষ বলে তোদের এই যুক্তিটা দিচ্ছি। তোরা যদি রাজি হোস তাহলে এক্ষুনি স্যারের ফোন করবো, স্যার এক্ষুনি চলে আসবে। মার যাই তোর টাকা যদি মার খাই, তোদের যদি টাকা মার খায় আমি দায়িত্ব নেবো। শালা একটা চার দোকান যদি প্রাইম মিনিস্টার হতে পারে আর আমরা তো মাতাল, এই ভেবে আমাদের না মালদার হতে হবে। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই। স্যার আসছে। গাড়িটা মোড়ে মাথায় খারাপ হয়ে গেল, তাই একটু হেঁটে আসতে হলো। মিস্টার রতন সব কিছু বুঝিয়ে দিয়েছি তো? হ্যাঁ স্যার। মিস্টার রতন? হ্যাঁ মিস্টার রতন তো, ও এখন আমার বিজনেস পার্টনার। আমরা একসাথে লুট করবো। লুট করো? লুট লুট লুট? ক্রাইম পার্টনার। তাহলে আগে কে কোটিপতি হচ্ছে? রিল্যাক্স, তোদের দাদা এখন বেঁচে আছে, আগে আমি কোটিপতি হব তারপর এরা। আচ্ছা মিস্টার রতন, ব্লেজারটা পরিয়ে দাও। লুঙ্গির উপর ব্লেজার? আরে স্যার হচ্ছে সাউথ ইন্ডিয়ান, দেখতে পাচ্ছি না আমি লুঙ্গির উপরে ব্লেজার পরেছি। স্যার বাঙালিদের একদম পছন্দ করে না, আর আমি তো বইমতি বাঙালি। চল স্যার, আসো 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 স্যার। স্যার এই না স্যার, এই দাঁড়িয়ে যান, এই দাঁড়িয়ে যান। ভাগতি, ভাগতি, কি আছে? মদ গিলে এসে চলে যাচ্ছে কেন? এই মদ খাইনি, এই দেখো কারে এনেছি। ও কাকু ক্ষমা করো, যে টাকা ধার করেছে সেই মেটাবে। বলছি এই সিস ভাই ঘরের বস। শীষ মায় পালিয়ে যাওয়া বউ কাম ব্যাক করেছে। ওয়াও বিউটিফুল। আপনি কেটা? এই স্যার হচ্ছে 3 কোটি প্রাইভেট লিমিটেডের এজেন্সির মালিক। 1 কোটি আমরা দেবো, 2 কোটি স্যার দেবে। তাই ভিখারিগুলোর সাথে কি করছেন? এই আমরা ভিখারি না, স্যার অলরেডি বড়লোক হয়ে গেছে আর বলেছে আমরা নিতে পারে, কালকে থেকে বড়লোক করে দেবে। আর আজ থেকে আমাদের হাজব্যান্ড বলবে। বৌদি তোমরা নাইটি পরে এসো, শাড়িতে ঠিক বড় বড় ফিল আসছে না। এই সাইকেলটা কার? স্যার ওইটা আমার। ফেল দিতে হবে। এখানে কাল থেকে রয়্যাল এনফিল্ড থাকবে। কি আমার সাইকেল? এটা কাদের ঘর? স্যার এইটাও আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। এই ভেঙে দিতে হবে। তাহলে আমরা থাকবো কোথায়? বৌদি তুমি আমার সাথে থাকো ওখানে। এখানে দুটো ফ্ল্যাট হবে, একটা মিস্টার রতন, একটা মিস্টার নিতাইয়ের। তো বড় বড় গ্যারেজ থাকবে, সেখানে দুটো বড় বড় ব্র্যান্ডেড গাড়ি থাকবে। তোমরা এবার দেখে নাও তো কেরা কথা থাকবে। কোথায় যাচ্ছ? কি কথা ছিল? আগে হাম বড় হোগা ফির তুম বড় হোগা। এ দাদার উপরে কথা বলছি, আগে আমি দেখবো না কোন জায়গাটা আমি নেবো আগে? তোমার ভুল আছে। তোর ভুল আছে, তুই আমার উপর কথা বলছিস। ওই দেখো আমার স্বামী মারছে। আমাদের বাড়ি অর্ধেক দিনই তো তোমাদের বাড়িই রয়েছে। কালই তো আমাদের বাগানের সবজি চুরি করে নিলে, আবার আমাদের বাড়িতে পেঁয়াজ চেয়ে নিয়ে গেলে। পেঁয়াজের কি কম দাম? নে নে, খোটা দিবি নে, চোর বলবি নে। বাপের বাড়ি যাওয়ার সময় আমার সোনার কানের দুটো যে চেয়ে নিয়ে গেলি, ওই দোকানে পড়ে রেছিস। আবার মাংস দিলাম, মাংসের বাড়িটা তো ফেরত দিসনি। দে দে, সব ফেরত দে। কি মিথ্যেবাদী! এইগুলো সোনার জলে ডুবানো, আর তুমি বলছো সোনার কানের। কি চোর রে বাবা! নিতে ঠাকুরপো, এই বউ যদি তোমার ঘরে থাকে, তোমরা কোনদিন বিক্রি করে দেবে? ও দিদি, চোর বলবে না একদম। তুমি তো আমাদের বাগান থেকে প্রতিদিন সবজি চুরি করে যাও। আমি কি তোমাদের বলেছি? এই তোর নেড়া বাগানে কি সবজি আছে রে? চল দেখি, চল। তোমরা কি থামবে নাকি আমি চলে যাই? তোমরা ঝগড়া করো না, আমি থামলি তারপর আসবো। ঝগড়া থামবে তারপর আসবো। ও স্যার যেতে আমরা সাইকেল দ্বারা আমার চেয়ার আনতিস। এই তোরা থামি যা, এই
এই নিন স্যার, আপনি আমার চেয়ারটায় বসুন। এই স্যার স্যার, এই স্যার ওঠেন ওঠেন ওঠেন, বসেন বসেন, এই চেয়ারটায় বসেন। এই তোমরা নিজেদের মধ্যে কেউ মারপিট করো না, যে আগে টাকা আনবে তার টাকা আগে ডবল হবে। যাও টাকা নিয়ে এসো। কাকু, ও কাকু, ও কাকু, এই কে রে? ও কাকু, বলছি তুমি আমার বাপের স্যার না? হ্যাঁ তা কি হ্যাঁ? বলছি যে আমার এটা ডবল করে দিতে পারবে? আরেকটা পাঠ কই এর? 8টা পার্ট ওরা তো আমার গার্লফ্রেন্ড পিউর কাছে দিয়েছি, ভালোবাসার চিহ্ন হিসেবে কেটে হাত দিয়ে দিয়েছি। তুমি যদি এটা ডবল করতে পারো তাহলে আমি ফোন করে বাকিটা চেয়ে নিয়ে আসবো। মার খেয়েছিস? কারণ করে দুপায় অ্যাকশন না, বাপের নাম ভুলে যাবে। ও মা, সর্বনাশ হয়ে গেল মা, আমি মনে হয় বিধবা হয়ে যাব। ও মা, সে কি রে? তোমার জামাই মনে হয় আর বাঁচবে না মা। এই তো একটু আগে বাজার করে বাড়ি গেল, এর মধ্যে আবার কি হলো? বাংলা খেয়ে খেয়ে কিডনি ড্যামেজ হয়ে গেছে মা, 10,000 টাকা লাগবে। কিডনি পাওয়া গেছে? অভাবের সংসার, আমাদের কি অত টাকা আছে? একটা ছাগলের কিডনি পাওয়া গেছে, ওটা দিয়ে এখন কাজ চালাতে হবে। দাঁড়া দাঁড়া, এনে এটা নে, জামাইকে সুস্থ কর। আসছি মা। বাহ, তোমাদের প্রতিভা দেখে আমার মনে হচ্ছে তোমাদের টাকা দুগুণ না 4 গুণ করে দেই। মা কালী দিবি স্যার। ও খালি দিব্যি। তো তোমরা কি একলা বড় লোক হবে? গ্রামের আর 2-4টা লোকের বড় লোক করে দাও। অন্য লোকে বড়লোক হলে আমার কোনো অসুবিধা নেই স্যার, কিন্তু একটা কথা রয়েছে, আমি সবচেয়ে বেশি বড়লোক হব, তারপরে আমার থেকে কম কম সব বড়লোক হবে। ও তাই ঠিক আছে। ডিল ডান? ওকে। তাহলে চলো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, তাহলে তোমাদের কত ডবল করব? 40,000, 80, 1 লাখ। ওকে 1,10,000। খুশি তো? মিস্টার রতন, মিস্টার রতন, এই মিস্টার রতন, এই মিস্টার রতন সবকিছু জানে। কালকে সকাল 10টায় এখানে দেখা হচ্ছে। আজকের সন্ধ্যা হয়ে গেছে, যা কথা হবে দেখা হবে, সবকিছু রতন বুঝবে। টাকা পয়সা সব রতনের দায়িত্ব। আমি যদি নাও আসি তাও মিস্টার রতনকে ধরবে, সব টাকা পয়সা মিস্টার রতন বুঝে দেবে। এখন আমি চলে যাই। আমি বলেছি আমি জল দিয়ে খাইনি, আমারটা নিট দিবি। তাহলে কি তোমার একটা শর্ট বানিয়ে দেবো? তাহলে এটা খেয়ে নি, তাহলে একটা শর্ট বানাবি এরপরে। শালা গরমের মধ্যে বলো তিনি ব্লেজার পরে বসে রয়েছে।
ফেল দিলে তো কাল থেকে কি পড়বে? কাল থেকে যা বড় লোক খাবো ওরাম বেলে যান না, 10টা কেনবো আর ফেল দেবো। তাহলে আমিও ফেল দিই। বলতেছি রতন দা, তুমি কিন্তু সকালবেলা আমার গায়ে হাত ঠিক করলে না, আমার কিন্তু খুব মানে লেগেছে, তার উপর মেসেলের সামনে তুলেছ তো, আমার খুব ভালো লাগেনি একদম। এই দা মদ খাওয়ার সময় ওইসব কথা কেউ আলোচনা করতে হয়? মদ খাওয়ার সময় সবাই বন্ধু, শত্রু বন্ধু। ঠিক আছে, আচ্ছা মেন কথা, তোমার যে জায়গাটা বাড়ি রয়েছে না, ওই জায়গাটা আমি একটা বিল্ডিং, একটা সুইমিং পুল বানাবো, আর আমার বউরে নিয়ে ছান করবো। ওই পুকুরে তোরা ডুবকে মেরে দেবো, ওর দিক তাকালি জানিস তো। আমি অলরেডি ভেবে ফেল দিছি ওখানে একটা বড় বিল্ডিং করব, আর বিল্ডিং এর নিচে না সুন্দর সুন্দর গাড়ি থাকবে তো, আর ওই গাড়িগুলো তো দেখাশোনা করার জন্য একটা সিকিউরিটি গার্ড লাগবে। আমি ভেবেছি ওই সিকিউরিটি গার্ডটা তুলে দেবো, ওই জন্য আমি জামা প্যান্ট বুক করেছি একটা। আর যদি তোমার থেকে বড় লোক আমি হয়ে যাই, তখন সিকিউরিটি গার্ডটা কে করবে? তোমারই তো করতে হবে। তখন ওই জামা প্যান্টটা তোমায় পরিয়ে দেবো। কালকের থেকে ওই বাড়ির ভেতরে বড় ফেনা লরিতে বালি সিমেন্ট খয় সব ঢুকবে, ওর সামনে যেন তুই আসিস নে, তাহলে ওই বালি সিমেন্ট তোরা জমবে না, একদম স্ট্যাচু করে দেবো, আর নিচে লিখে দেবো রতনের সাথে পাঙ্গালিতে আসলি রতনের নামে স্ট্যাচু করে দেয়। আচ্ছা রতন দা, কথা ছকে ছকে তুমি বোতলটা চুরি করে নিয়ে যাচ্ছ কেন? 50% টাকা তো আমিও দিছি। মদ খাওয়ার সময় খোটা দিচ্ছিস? তা নে তোর মদ তুইও খা, আজকের থেকে তোর সাথে লাশ খাওয়া, কালকে থেকে তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায়। নরম কাদায় সবাই লাফাতে পারে। এই শোনো, তোমার নাকি পোল্ট্রি হেভি ভাল লাগে, ওর নাকি কেটিএম বাইক রয়েছে, তা আমার কি কিচ্ছু নেই নাকি? শোনো, তোমার জন্য একটা অফার দিচ্ছি, যদি তুমি আমার সাথে প্রেম করেছো, তোমার একটা ইলেকট্রিক স্কুটি গিফট করবো, সঙ্গে পিঙ্ক কালারের হেলমেট। করবে এখন বলো? বলো। বাপের মতো মিথ্যে কথা বলে বন্ধ কর, প্রেম অফার দিয়ে হয় না, সবাই আর ভাগ্যবতী না। চল দেখি আমার সাথে, তোর বাবা কোথায় পড়ে আছে। ও বৌদি, তোমার দেওর এসেছে নাকি? সেই সন্ধ্যা থেকে খুঁজে পাচ্ছি নে। উজলাই নারকেল গাছে লাইট মারছিস কি করতি? দেখতেই বাবা নাগর গাছের বসে রয়েছে কিনা। তা ওর উপর কি করতে যাবে? মাথার লোক বলা যায় না, ওপর বসে থাকতেও পারে। চল। ও মা, এ না 20 টাকাটা ধরো, বাবারে বলবে কোম্পানি থেকে এটা ডবল করে 40 টাকা করে দিতে। হ্যাঁ, ও মা, এ নাও আরো 200 টাকা, এটা ধরো, এটা বাবারে বলবে রবিবারের মধ্যে 400 টাকা করে দিতে। হ্যাঁ, এইসব রাগ দেখিনি, তোর বাবাটা মনে হয় না কোনো চিট ফান্ড ব্যবসায় ফেসেছে, ধরা পড়লি না একটা মারও মাটিতে পড়বে না। এই 10টা বেজে স্যার চলে যাবে, দাদা চ টাকা নিতে হবে 1 বস্তা। তাই আর তো 5 মিনিটের মধ্যে স্যার চলে আসবে, আমি তাহলে না কটা বস্তা বস্তা নিয়ে আসি গে, তুই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য রাখ, কারণ টাকা পয়সার ব্যাপার তো একটু গুনে নিতে হবে, তুইও গুণ নিবি। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে আমার বাড়িতেও একটা লাইলনের ব্যাগ নিয়ে আসবে। হ্যাঁ, মালতীরে কইবে যেন ফুটোওয়ালা ব্যাগ না দেয়, নাহলে যদি স্যার খুচরো পয়সা দেয় তাহলে কিন্তু ফুটো দিয়ে পড়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, আমার তো এই বুদ্ধি। এই বুদ্ধি। রতন দা, তুমি তারে আমার বোর কাজ যাও, আমি তার স্কুলে মেয়েরা যাচ্ছে পুকুর পাড়ে গিয়ে গান গাই।
বৌদে, ও বৌদে, কোথায় আছো? বাড়ি আছো? এই নিতাদা সেই পুকুর পাড়ে বসে মেয়েদের দেখে দেখে গান করতেছে। ও মনে হয় তোমায় না শিওর ঠকাচ্ছে। চলো আমি আর তুমি মিলে নিতাইটা ঠকিয়ে দেই। নাও সারাত্রি চোষ আবার বাড়ি আছে। কোথায় ছিলে রাত্রি? সেই বন্ধুর জন্মদিন ছিল, ওদের বাড়ি খেয়ে ওই জন্যই শুয়ে পড়েছিল। ঠিক আছে, ঘুরে তাড়াতাড়ি বাড়ি এসো। দুয়ারে লোক কি আসবে, ঝাঁটাটা বেঁধে রাখছি। বালিশে তোমার নাম লিখে দেব, নালে ভিজে যাবে, নালে ভিজে যাবে। বুকেতে তোমার নাম লিখে দেব, বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। রতন না, বাড়ির দিক কি খবর? সব ভালো আস? বাড়ির দিকের পরিস্থিতি খুবই বাজে। যদি স্যার না আসে না, তাহলে শালা মার একটা পিটির বাইরে পড়বে না। তাহলে তুমি এক কাজ করো, স্যারের একটা ফোন করে দেখো না। শালা টেনশন হচ্ছে। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. নিতাই, তুই কোনদিন দৌড় প্রতিযোগিতায় নাম দিছিস? না গো রতন না, আমার একটা হাত ব্যাকা তো, ওই জন্য আমি দৌড়াতে পারিনি। ওই দে স্যার আসতেছে। কই 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 কই? শালা সারা জামানা আমারে খুঁজতেছে। আমার মনে হচ্ছে ভাগবতীর আঁচলের তলায় একটু আন্ডারগ্রাউন্ড হতে হবে। ভাগবতী ছাড়া আমারে কেউ শালা বাঁচাতে পারবে না। তোমরা সবাই চলে এসেছো? স্যার এক্ষুনি আসবে, ঠিক আছে? তোমরা এখানে বসো। হ্যাঁ, আমার কিন্তু বেশি প্রেসার দিলে আমি গলা ধরে দেবো বল দিচ্ছি। হ্যাঁ, তোরা চিল্লা, তোরা যত চিল্লাবি আমার মৃত্যুর ঘড়ির টাইম তত কমে আসবে। আর আমার বউটা দাঁড়িয়ে ওখানে শুনছে তো, শালা মনে হয় সাদা শাড়ি পরার খুব ইচ্ছা আছে। কাল সকালে সাদা শাড়ি পরাবো। আমি তোদের টাকা নেইনি ভাই, আমার কিছু বলতে আসিস না। তোরা এখানে চল যা, বেশি প্রেসার দিলে কিন্তু আমি ঝুলে পড়বো। তোদের কিন্তু তেওদিন নিরামিষ খাওয়া ভাই, বল দিচ্ছি। এই রতন ছতার কিন্তু মিথ্যে কথা বলে না ভাই। তুই মরে যা, তো কাঁধে করে আমি নিয়ে যাবো। আর নিরামিষ নিরামিষ আমি ভালো খেতে পাইছি। বেরো, টাকা দে আমাদের। ঝুলে ঝুলে পড়ছে কিন্তু ভাই। এই ঝুলে পড়লুম, এই ঝুলে গেল, এই ঝুলে পড়লুম ভাই, ঝুলে গেল।
ও স্যার, তুমি আমার খাটের তলায়? তোমার তো ওয়েলকাম করার জন্য বাইরে সবাই হাহু হাহু করছে। চলো তোমার ওয়েলকামটা করতেই। আমি আগেই বলেছিলাম রতন সর্দার কোনোদিন মিথ্যা কথা বলবে না, আর বলিওনি। আমি কিন্তু গোপনে সিআইডি অফিসার, এসিবি পদ্মফুল। ওই জন্যই আমি যখনই দেখছি গ্রামগঞ্জে এরকম টাকা পয়সা ফ্রড হচ্ছে, তখন আমি কালকে সিআইডি অফিসারের ড্রেসটা পরে স্যাররা ধরে রেখেছিলাম। তোমরা যা করার কোন নাও। তুমি ধরেছো, টেনে মারবো না এক চড়। তুমি ছিলাম চিটিং বাজ, সেরকম পড়েছো চিটিং বাজের পাল্লায়। কাল রাতে তোমরা মদ থেকে কোন খানায় পড়েছিলে? আমরা তো তিনজন মিলে তোমাদের খুঁজতে বেরিয়েছিলাম। এই সে টাকা ডবল করা ছাড়তো না? হ্যাঁ মা, ঠিক বলেছো তো। এই মনে হয় ব্যয় করে না টাকা ডবল করতে নিয়ে যাচ্ছে। তোমরা দাঁড়া, আমি কথা বলে আছি। হ্যাঁ, শালা বাপের মতো মাথায় গোবর পড়া। টাকা ডবল করতে যাচ্ছে না তো আরো কিছু। দেখে চিটিং বাজ মনে হচ্ছে। এ কিটা? এই বন্ধ কর, এই বন্ধ কর, এই বন্ধ কর না। এই তোমরা এইটাকে সামলাও, আমি এইটা দেখে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এটা ছিল আমাদের সেই পুরনো কন্টেন্ট নিয়ে একটা ভিডিও, আবার ভালো কিছু লিখে করা হলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর কেমন কেমন কন্টেন্ট চাও সেটাও জানিও। আমাদের বংকোলা মানে আমাদের ভালো ভালো কন্টেন্ট আসতে থাকবে, সব কিছু নিয়ে কাজ চলছে। এবং তার সাথে সাথে আমাদের বিপি ফিল্মসে আমাদের সিনেমা দেখতে হবে অবশ্যই, এবং আমরা আরও ভালো ভালো কাজ আনবো। এবং বংকোলাপান তার সাথে সাথে বিপি ফিল্মসও খুব ভালো ভালো কাজ আনবে তোমাদের জন্য। কিছু বলার নেই। তো চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো, আর সবাই ভালো দেখো। টাটা। ক্ষমা করবেন, আমি ভুলবশত এই গল্পের একজন হেরে যাওয়া অভিনেতা। অর্ধ শেষ রজনীর শুকিয়ে যাওয়া শেষ রজনীগন্ধা তোমাদের দিলাম। পিউ ওদিকে যেও না, পিউ দাঁড়াও, পিউ ওদিকে